হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমিও বেশ ভালোই আছি। আর আজকের হচ্ছে জন্মাষ্টমী, ঠিক আছে? তো জন্মাষ্টমীর ব্লগ দেখছো তোমরা। আর সকাল থেকে আজকের আমাদের এদিকে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তোমাদের ওদিকে বৃষ্টি হচ্ছে কিনা জানি না, বাট আমাদের এদিকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আর বিকালে তো তালের বড়া বানাচ্ছি আজকের, যেহেতু আজকে তো পুজো আছে, বানাবোই। এর আগে 2-3 বার তো বানানো হয়েই গেছে, আর পুজো আছে, বানাবো না সেটা তো হয় না। প্রতিটা ঘরে বানানো হচ্ছে, তো আমিও আজকে তালের বড়া বানাবো। আর দুপুরে কিছু রান্না স্পেশাল করব, আর সেই রেসিপি কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখতে থাকো, সাথে থাকো। আজকের ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে। রেসিপি তো তোমাদের সাথে শেয়ার করব বললাম, যে আজকের কি রান্না করছি। বাট হাজব্যান্ড হচ্ছে এখন টিভি দেখছে। আমার হাজব্যান্ড হচ্ছে নিউজ দেখতে ভীষণ ভালোবাসে, তো নিউজটাই দেখছে, সবসময়ই দেখে, ওটা ছাড়া আর অন্য কিছু দেখে না। মুভি তো খুব একটা দেখে না। তো যাই হোক, হাজব্যান্ড এখন নিউজ দেখছে। তো রান্নাতে আমি যেটা করছি সেটা হচ্ছে খিচুড়ি বানাচ্ছি। আর রেসিপিটা শেয়ার করাও হলো না, দেখলেই তো যে হাঁড়িতে সমস্ত কিছু বসিয়ে দিয়েছি। মুগ ডাল ভাজা করে আর চাল ডাল ধুয়ে একবারে বসিয়ে দিয়েছি। আর কিছু ফোড়ন দেওয়ার ছিল, সেটা দেখানো হলো না। তো যাই হোক, খিচুড়িটা বসিয়ে দিয়ে কিন্তু বাকি কাজকর্মগুলো আমি করছি। আর আমার তো মডিউলার কিচেন, এই যে ড্রয়ারগুলো আছে ওটা সবসময় তো খোলা হয়, বন্ধ করা হয়। তো ভেজা হাতে হোক বা কিছু সবজি কাটছি সেই হাতে হোক, এগুলো খোলা বন্ধ করে তো কিছু একটু দাগ লেগে গেছে। তো এগুলো তো মাঝের মধ্যেই পরিষ্কার করতেই হয়। তো আমিও সেটাই করি, মাঝের মধ্যে পরিষ্কার করি। তো খিচুড়িটা বসিয়ে দিয়েছি। আর অন্য কোনো রান্নার সেরকম তো চাপ নেই, আর খিচুড়ির খাটুনিটাও খুব কম। তো ভাবলাম ওই জন্যে আমি সেই দাঁড়িয়ে থেকে কি করব, তো ওটা হোক। আর এদিকে কিন্তু আমি কাজগুলো করছি, এই জিনিসগুলো ক্লিন করছি। এগুলো একটু দাগ ঠাগ হয়ে আছে, তো ভেজা কাপড় দিয়ে মুছছি। তার মধ্যে একটু ডিটারজেন্ট পাউডার নিয়েছি, নিয়ে কিন্তু ভালো করে এটা মুছে নিচ্ছি। আগে সার্ফ নিয়ে যেটা দিয়েছি ওটা দিয়ে ভালো করে মুছে নেব। তারপরে কিন্তু কাপড় ধুয়ে আবার প্লেন জলে ধুয়ে কিন্তু আবার 2-3 বার করে মুছবো। তাহলে কি হয়, সাবানের ফেনা যেটা থাকবে ওটা তো কোনো দাগ থাকবে না, প্লাস সেটা বেশ ভালোই কিন্তু ক্লিনটা হবে। আর ড্রয়ারগুলো খুলে খুলে যতটা পারছি ওটা কিন্তু মুছে নিচ্ছি। আর হোয়াইট কালার তো একটু তো দাগ হয়ে গেলে দেখতে বাজে লাগে, ওই জন্য আমি কিছুদিন পর পর কিন্তু এগুলো ক্লিন করে নিই। তো আজকেরও সময় পেলাম, এটা ক্লিন করে নিলাম। তো যাই হোক বন্ধুরা, এইগুলো কিন্তু কাজগুলো করে নিই। তার ডিটারজেন্ট পাউডার দিয়ে কিন্তু একবার আমার মোছা হয়ে গেছে, এবারে কিন্তু প্লেন জল দিয়ে মুছছি। এটা কিন্তু 2-3 বার করে মুছবো। তো আমার মোছা হয়ে গেছে সবগুলো। এবার কিন্তু আমি প্লেন জলে ধুয়ে কিন্তু আরও একবার সমস্ত ড্রয়ারগুলো পরিষ্কার করে নিচ্ছি। আর এই ধারগুলো না অনেক সময় ওপর থেকে নোংরা বা জল থাকলে একটু গড়িয়ে পড়ে। তো যতটা পারি আমি এগুলো ফেলি না, সাবধানে ব্যবহার করি। তো যাই হোক, এটা তো মাঝের মধ্যে পরিষ্কার করতে হয়। তো ওই জন্য সবগুলো কিন্তু ড্রয়ারগুলো খুলে খুলে পরিষ্কার করে নিচ্ছি। আর যখন আমার এই বাড়িটা বানানো হচ্ছে, মডুলার কিচেন বানাবো, তো এই যে কি কালার করব, কালারটা কিন্তু অনেক দিন ধরে ভাবছিলাম। ভেবে ভেবে কিন্তু আজকের বলতে কি কালারটা যেটা করলাম, এটা হচ্ছে হোয়াইট আর ব্লুর মধ্যে। তো অনেক ভেবে নিয়ে তারপরে কিন্তু এই কালারটা সিলেক্ট করলাম। প্রথমে রেড আর হোয়াইটের মধ্যে ভেবে রেখেছিলাম, তারপরে ম্যাক্সিমাম ঘরে আমি দেখছি রেড আর হোয়াইটের মধ্যে আছে। তারপরে ভাবলাম আমি ওটা তো ম্যাক্সিমাম ঘরে হয়ে গেছে, প্রায় ঘরে দেখতে পাচ্ছি। তারপরে কিন্তু আমি আবার ভাবলাম যে অরেঞ্জ দেবো। অরেঞ্জ আর হোয়াইট যে কোনো কালার দিই না কেন, তার সাথে হোয়াইট দিলেই কিন্তু বেশি মানানসই হবে, দেখতে সুন্দর লাগবে। তো অরেঞ্জটা আবার ভাবলাম যে অরেঞ্জ আর হোয়াইট দেবো। আবার দেখছি কারোর ঘরে অরেঞ্জটা দেখতে পাচ্ছি। শুধু এটাই ছিল ব্লু কালারটা, যেটা আমি কারোর ঘরে দেখতে পাইনি। ওই জন্য ভাবলাম যে রেড তো হয়ে গেছে কারোর না কারোর ঘরে, আবার অরেঞ্জও হয়ে গেছে কারোর ঘরে, তো ব্লুটা এখনও পর্যন্ত কারোর ঘরে আমি দেখতে পাইনি। তো সেই কারণে ভাবলাম যে ব্লুটা নিয়ে নিই। আর খুব সুন্দর একটা কালার, খুব মিষ্টি কালার। আমাদের গৃহপ্রবেশে তো প্রচুর লোক এসেছিলো। তো যতজন এসেছিলো সবাই বলেছে বেশ কালারটা খুবই কিন্তু সুন্দর। তো কিচেনের ড্রয়ারগুলো তো আমার পরিষ্কার হয়ে গেল, ওটা তো পুরো ক্লিন করেই নিলাম। তারপরে কিন্তু আমি ডাইনিংয়ের মধ্যেই আছি, ডাইনিংয়ের দিকে চলে আসলাম। এই যে এটা হচ্ছে ডাইনিংয়ের দরজা, বাইরে থেকে ঢুকতে কিন্তু এটাই মেন গেট আমাদের, ঠিক আছে? তো যাই হোক, ডাইনিংয়ের দরজাটা এটা কিন্তু ভালো করে আমি মুছে নিচ্ছি। হালকা শুকনো আছে, তো সেই কাপড়টা দিয়ে ভালো করে কিন্তু মুছে নিচ্ছি। আর এই যে বাইরেটা একটু দেখেও নিচ্ছি। তো যাই হোক, এটা একটু ভেজা ছিল, একটু কেমন ঝাপসা হয়ে যাবে। তো এটা কিন্তু আবার হাত দিয়ে মুছে পরিষ্কার করে নিলাম। আর এই দরজা হোক বা ওয়াল হোক, মাঝে মাঝে এগুলো মুছতে হয়, নইলে কি বলো তো,
একটু ধুলো পরে একটু ঝুল মতো ভাব এসে যায়। বেশি দিন না মুছলে তো ঝুল হবেই, তাই না? তো ওই জন্য অল্প যখন ধুলো পড়ে তখন কিন্তু আমি মুছে পরিষ্কার করে রেখে দিই। আর আমাদের ওয়ালের যে মানে রঙটা করা হয়েছে, যে কালারটা করেছি আমরা, একটা ভালো কোম্পানির একটা কালার করেছি, তো ওই জন্য ভেজা কাপড়ে তো মোছা যাবেই, ডিটারজেন্ট পাউডার দিয়েও মোছা যাবে, শুকনো কাপড় দিয়ে মোছা যাবে, কোনো অসুবিধা হয় না। ওই জন্য কী বলো তো, যখন হালকা ময়লা পরে একটু হালকা ধুলো থাকে, তখন কিন্তু আমি ওয়ালটাও মুছে নিই আর দরজাটাও মুছে নিই। তো যাই হোক, আজ একটা দিন তো আমার রুমের পরিষ্কার করেছিলাম, তোমরা দেখেছিলে। তো আজকে ডাইনিংটা করছি আর বাবুর রুমটা আজকে করব, তারপরে কিন্তু অন্য রুম করব। তো যাই হোক, এই কাজগুলো করে নিই, তারপরে কিন্তু খিচুড়িটা যে বানানো হয়ে যাবে, পুরো কমপ্লিট যখন হয়ে যাবে, তখন দেখাবো খিচুড়ির কালারটা কেমন হয়েছে। আর এখানে কিন্তু কোনো সাউন্ড আমি করতে পারিনি, তার কারণ হচ্ছে হাজব্যান্ড হচ্ছে টিভি দেখছে ডাইনিংয়ের মধ্যে, কিন্তু বসে টিভি দেখছে। যেহেতু নিউজে এখন যেটাই মানে চলছে, এখন জানোই তো কী হচ্ছে দুনিয়াতে, তো সেই নিউজটাই এখন বেশি দেখছে। সবসময় দেখে, আজকের নতুন তা না, হাজব্যান্ড কিন্তু সবসময় কিন্তু নিউজ দেখতে ভালোবাসে। খিচুড়ি আমার বানানো হয়ে গেছে, খিচুড়ি তো কমপ্লিট করে নিয়েছি, কিন্তু ওটা তোমাদেরকে পরে দেখাচ্ছি। তো তার আগে আমি বেগুনি বানাচ্ছি, বেগুনি হবে আর পাঁপড় ভাজবো, আর সাথে খিচুড়ি থাকবে, ঠিক আছে? শুধু খিচুড়ি তো ভালো লাগবে না, খিচুড়ির সাথে একটা সবজি, সব রকম তরকারিটা ভালো লাগে। তো যেহেতু বাড়িতে কেউ বাচ্চারা খায় না ওই সবজির তরকারিটা, তো সেই জন্যে পাঁপড় ভাজা আর বেগুনি করছি। তো দেখো খিচুড়ির কালারটা কেমন দেখিয়ে দিলাম তোমাদেরকে। তো যাই হোক, বেগুনিটা বানিয়ে নিই আর তারপরে কিন্তু পাঁপড়টা ভাজবো, ঠিক আছে? আর হাজব্যান্ড এখন খাবে না, কিন্তু তাও আমি এটা বানাতে যদি টাইম হয়ে যায় তো স্নান করে নেবে, কারণ এটা বানাতে তো সময় লাগবে। তো খিচুড়িটা প্লেটে বেড়ে আমি রেডি করে রাখলাম, কারণ খিচুড়িটা ঠান্ডা হবে, ঠান্ডা করতে দেবো আর খাবো এখন আমরা। তো যাই হোক, প্লেটের মধ্যে কিন্তু খিচুড়িটা আমরা নিয়ে নিলাম। আর এদিকে দেখো বেগুনি আর পাঁপড় ভাজা, ঠিক আছে? সবগুলো বেগুনি এখনও বানাইনি, কারণ সবাই তো এখন খাবেন একসাথে, তো পরে কিন্তু বাকি বেগুনিটা বানাবো। এখন আমি বসে খাচ্ছি, ঠিক আছে? আর হাজব্যান্ডও খাচ্ছে, উনি হচ্ছে নিচে বসেছে, বললো ফ্লোরে বসে খাবে আর বেশ আরামে টিভি দেখবে। তো ওই জন্য টেবিলে আর বসেনি, তো আমি এখন বসে খাচ্ছি। আবার এখন খেয়ে নিই, তারপরে তো বিকালে আবার একটু কাজকর্ম করব। আর এখন কিন্তু বেশ কিছুক্ষণ রেস্ট করব, তারপরে বিকালে আবার তালের বড়ার জন্য রেডি করতে হবে সমস্ত কিছু। দুপুরে আর শুলাম না, মানে কিছুক্ষণ সময় একটু রেস্ট করলাম, তারপরে কিন্তু চলে আসলাম পায়েস বানাতে হবে। তো এটাও রাতে কেন বানাবো, ভাবলাম যেটা বিকাল থাকতেই মানে দুপুর এটা বানিয়ে নিই। আর পায়েসটা তো বানাতে সময় লাগবে, এখানে দাঁড়িয়ে থেকে বানাতে হবে, একটু সরে গেলে আবার তলাটা লেগে যাবে। তো ওই জন্য ভাবলাম যে আস্তে আস্তে বানাই, তো ওই জন্য যাই হোক পায়েসটা এখন বসিয়ে দিলাম, পায়েসটা বানাচ্ছি। আর হাজব্যান্ডও হচ্ছে মানে ঘুমাবে না, সারা দুপুর এই টিভি দেখবে। তো ওই জন্য ভাবলাম যে আমি আর কি করব বেকার, তো ভাবলাম যে চলো কাজটা করে নিয়ে নয় রাতে একেবারে রেস্ট করবো। তো ওই জন্য আমি পায়েসটা বসিয়ে দিলাম। পায়েস বানানো আমার হয়ে গেছে, আর এখন কিন্তু আমি তালের বড়া বানাবো, সেটা বসিয়ে দিয়েছি। তালের বড়া শুরু করে দিয়েছি বানানোটা। অন্যবারে যখন তালটা আনে বেশ বড় হয়, তালটা থাকে আর অনেকটাই কিন্তু তালের বড়াটা হয়। আর আজকের তালটা ভালো ছিল, বাট একটু ছোট ছিল। তো যাই হোক, পুজোর দিন তালের বড়া তো বানাতে হবে, তো ওই জন্য একটু তালের বড়া বানাচ্ছি। প্রথমে একটু তুলে নেব, ঠাকুরকে দিয়ে দেবো, তারপরে কিন্তু আমরা খাবো। আর বন্ধুরা, ভিডিওটা কিন্তু এখন আমি এখানেই এন্ড করলাম। আবার নতুন কোনো ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো চলো বন্ধুরা, সবাইকে টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অলওয়েজ হাসি খুশি থেকো।